হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো get.io তে আপনারা web3 ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। সো ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি, যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। ওকে, get.io তে web3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনারা get.io অ্যাপটা ওপেন করবেন। সো যেমনটা দেখতে পাচ্ছেন আমি ওপেন করেছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাবেন এক্সচেঞ্জ এবং ওয়েব3 নামে দুইটা অপশন রয়েছে। বর্তমানে এখন কিন্তু আমি এক্সচেঞ্জে রয়েছি। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা করবেন ওয়েব3 অপশনটাই ক্লিক করে দিবেন। তারপরে ওয়েব3টা ওপেন হয়ে যাবে। ওকে, ওয়েব3 ওয়ালেট ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দুইটা অপশন দেখতে পাবেন। যেহেতু আমরা get.io তে ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করব, সো আমাদের দ্বিতীয় অপশন যেটা রয়েছে ক্রিয়েট অর ইম্পোর্ট এ ওয়ালেট, এই অপশনটাই আপনারা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন নিচ থেকে কয়েকটা অপশন চলে আসবে। এখানে প্রথম যে অপশনটা রয়েছে ক্রিয়েট ওয়ালেট, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে একটা পপ আপ আসবে। এখানে মূলত আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে বলবে। তো আপনারা ইনেবলে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা এটা ইনেবল করে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ওয়েব3 ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। যাই হোক, এখনো কিছু কাজ বাকি রয়েছে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রাইট ডাউন নোমেনিক নামে একটা অপশন রয়েছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে সিক্রেট কোডগুলো ব্যাকআপ করে রাখতে হবে। তারপরে আপনাদের সামনে একটা পপ আপ চলে আসবে। জাস্ট পপ আপটাকে ক্রস করে কেটে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ডান দিকে দেখতে পাবেন শো নামক একটা অপশন রয়েছে। শোতে ক্লিক করে দিবেন। শোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের 12টা কোড এখানে চলে আসবে। আপনারা যে কাজটা করবেন এই কোডগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও সুন্দর করে লিখে রাখবেন, যেন পরবর্তীতে আপনি আবারও আপনার এই ওয়েব3 ওয়ালেটে লগ ইন করতে পারেন। এখানে আপনারা কপিতে ক্লিক করে কপি করতে পারবেন। ওকে, কোডগুলো ব্যাকআপ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে। কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনাদের পূর্বের কোডগুলো সিলেক্ট করতে বলবে। যেমন 1 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বারে কোন কোডগুলো ছিল সেই কোডগুলো এখান থেকে সিলেক্ট করতে বলবে। যেমনটা আমাকে বলেছে 1 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বারে কোন কোডগুলো ছিল। তো আমি সেই কোডগুলো সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আপনারাও ক্লিক করে দিবেন। ওকে, ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল। সো এই নিয়মটা অনুসরণ করেই আপনারা get.io তে ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।